সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। এই হলো যে সম্ভার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। ইনি ইরাজউদ্দিন চৌধুরী। চৌধুরী পরিবারের সবচেয়ে বড় সন্তান তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ভদ্রলোকের পরিবার। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর সহধর্মিণী মীরা। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর বড় সন্তান আতিক চৌধুরী। আতিক সাহেবের স্ত্রী মিলা। আবির চৌধুরী ইরাজউদ্দিন সাহেবের মেজ ছেলে। ইনি আবির চৌধুরীর স্ত্রী লামিয়া। বিয়ের এতদিন পরেও নিজেকে সে চৌধুরী পরিবারের সাথে খাপ খাওয়াতে পারেনি। ইরাজউদ্দিন চৌধুরীর ছোট ছেলে নাম আসিফ, পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। জরি ইরাজউদ্দিন চৌধুরীর বাড়ির গৃহকর্মী। মিতু পলায়নরতা এই মেয়েটির নাম আপাত দৃষ্টিতে মিতু। দ্বিতীয় পরিবার রেজাউল চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, চৌধুরী পরিবারের মেজ সন্তান। রেজাউল চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। ফারিয়া জীবনের একমাত্র লক্ষ্য বাবার মতোই বিচক্ষণ একজন ব্যবসায়ী হয়ে ওঠা। ইনি খায়রুল, রেজাউল চৌধুরীর একমাত্র শ্যালক। খায়রুলের স্ত্রী আমাদের কাহিনীর জটিল চরিত্র। তৃতীয় পরিবার ইলিয়াস চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, পরিবারে সবার ছোট। সাদা চোখে ভদ্রলোককে একজন বিজনেসম্যান মনে হলেও তার কাজকর্ম আসলে অন্ধকার জগতের সঙ্গে কানেক্টেড। ইলিয়াস চৌধুরীর স্ত্রী ফারজানা সহজ মানুষ। তোরা ইলিয়াস চৌধুরী একমাত্র ছোট বোন। শহরের নামকরা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। একমাত্র ভাইকে সেও ভালোবাসে খুব। চতুর্থ পরিবার অর্ক পড়াশোনা শেষ করে বেকার, হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইট কাঠের এই নিষ্ঠুর শহরে সুবিধা করে উঠতে পারছে না। রাবেয়া অর্কের মা, ভদ্রমহিলা, সারাক্ষণ ছেলের ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে থাকেন।
ভাইয়া তুমি প্রতিদিন কেন যে আমার ঘুমটা ভাঙিয়ে দাও? এতদিনের জীবনে তোর এই ভাই তোর মুখ না দেখে সকাল ঘুম থেকে উঠেছে? পাগলি। আমাকে পাগল বলো না, বরং বলো তুমি নিজে একটা পাগল। সেটা তুই বলতে পারিস। আমি পাগল আমার একমাত্র আদরের বোনের জন্য। আর আমি যে পাগল একটা বড় ভাই তোর, এটা তো সারা দুনিয়ার লোকজন জানে। উফ, আর কতদিন যে তোমার এই অত্যাচার সহ্য করতে হবে? এখন তো আমি বড় হয়েছি। ভাইয়ের কাছে বোন কখনো বড় হয় না রে তোরা। মানে কি? মানে হলো তুই আমার কাছে এখনো সেই ছোট্ট বাচ্চাটি রয়ে গেছিস। তাহলে কেন ভাইয়া এমন করলে যে আমার দম বন্ধ লাগে? ওরে পাগলি, ভালোবাসাকে কখনো অত্যাচার মনে করবি না। তুই কখনো মা বাবার আদর পাসনি ঠিকই, কিন্তু এই আমি তোকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছি। ছায়ার মতো তোকে আগলে রেখেছি। জানি ভাইয়া, আর আমি সত্যি খুব প্রাউড ফিল করি যে আমার জীবনে তোমার মতো একটা ভাইয়া আছে। সত্যি করিস? সত্যি করি। তা আমার এই বোনের পথে চলাচল করতে কোনো অসুবিধা হয় না তো? কেউ কোনো ডিস্টার্ব? ডিস্টার্ব? কার বুকের পাটা আছে যে ইলিয়াস চৌধুরীর বোনের দিকে চোখ তুলে তাকাবে? এর আগের বারে তুমি যা ঘটিয়েছিলে। ওকে যে মেরে ফেলিনি, এটা ওর সাত কপালের ভাগ্য। এরকম যদি ভুল কেউ যদি করে, তাহলে তুই এত ভয় পাস কেন রে পাগলি? এটাই তো ভয় ভাইয়া, তুমি আছো, রাগের মাথায় কখনো যদি কোনো কিছু করে বসো। তুই ঠিক থাকলে আমার মাথাটাও কুল থাকবে। আমি তো ধুমধাম করে বিয়ে দেব। এই শহরের সবাই জানবে ইলিয়াস চৌধুরীর বোনের বিয়ে হচ্ছে। আমি বিয়ে কোনোদিনও করব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে এখন তো তোকে বিয়ে করতে বলছি না, যখন হবে তখন। লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু পাগলি। শরীরটা ভালো না রে, এই জন্য দেরি হয়ে গেল। শৈল ভালো না কেন? শৈলের আবার কি হইছে? কেমন ম্যাজ ম্যাজ করতেছে, জ্বর জ্বর ভাব। কোন কি চাচি মারে কইছে? না না, তারে জানাই নাই। তোরও তারে জানানোর দরকার নাই। কেন? হে আপনার ওয়াইফ লাগে না? তো হেরে কইবেন না তো কারে কইবেন? উফ, তুই অনেক বেশি কথা বলিস। সারাক্ষণ বক 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 চলতেই থাকে। এখন একটু বন্ধ কর, বন্ধ করে আমার সামনে থেকে যা। আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি পিছন দিকে কেন তাকাচ্ছ? কেউ আছে ওখানে? তাহলে কে তুমি? এখানে কেন এসেছো? অদ্ভুত ব্যাপার তো। এই মেয়ে, এই তুমি কথা বলতে জানো না? তুমি কি বোবা? এমন করলে তো হবে না, তোমাকে তো কথা বলতে হবে। তুমি কি কাল রাত থেকে এখানে আছো? সে কি, নাম কি তোমার? আমার নাম মিতু। মিতু? দেখো মিতু, আমাকে তোমার সব কিছু খুলে বলতে হবে, নাহলে তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি এই বাড়িতে কারো কাছে এসেছো? কার কাছে এসেছো? নাম জানো তার? কি মুশকিল, এরকম মাথা নাড়লে তো হবে না, আমাকে তো বলতে হবে, কথা বলতে হবে তোমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি মনে হয় আমার ছোট ছেলে আসিফের গার্লফ্রেন্ড, তাই না? তার কাছে এসেছো? জি না। তাহলে তাহলে কি আমার বড় ছেলে আতিকের কাছে এসেছো? ও
বুঝতে পেরেছি, তুমি তাহলে আমাদের বড় বৌমার কেউ হও, গ্রাম থেকে এসেছে তাই না? হ্যাঁ, কিন্তু বড় বৌমা তো কিছু বলেনি আমাদের, নাকি আমার মেজু বৌমার কেউ? আরে কি আশ্চর্য, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? আমি সেই কখন থেকে একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। আমি তো বুঝবো কি করে তুমি কে? আমি আমি হ্যাঁ বলো, তুমি তুমি কি? আমি আপনার কাছে আসছি বাবা। কি বলছো তুমি এসব? আমি তোমার বাবা মানে? আল্লাহ, কি তাজ্জবের কথা শুনলাম আমি। চাচা মিয়া, এই যে আপনার মাইয়া। আপনি কয়টা বিয়ে করছেন? কই বিয়ে করছেন? আমি তো সব কইয়া দিমু। কোন কই এই চুপ, একটা কথা বলবি না, চুপ, একদম চুপ, চুপ। ওই কই হামছে, ওরে খুঁজতে খুঁজতে আমার জীবন তন্নবন্ন হয়ে গেল। বিয়াই, এই হালার পর তুই পাইছিস কি? হ্যাঁ, একবার বেআই একবার বাইজান, তো সমস্যাটা কি কত? আপনার সমস্যাটা কি বিয়াই? হ্যাঁ, 50 to 52 একই। আপনি তো আমার বিয়াই হন, অনেক জায়গায় আপনাকে সম্মানের খাতিরে ভাই বলি, এত সমস্যাটা কি আপনার? কত কথা কথা লাগবে, চল বিয়ে আপনি একটু জান, আমি একটু জিরাই লই। জিরাবি না? তাহলে একটা কাজ কর, কি জনম কাল লেগে জিরা। কিভাবে? কিভাবে? ট্রেনে যা না, ট্রেনে তাহলে মাথা দিবি, জিরাই তো পারলি, ঘুমাইয়াও গেলি। তুমি কি আমার সত্যি বিয়াই? হ্যাঁ, বিয়াই হয়ে এরকম একটা বাজে কথা কইতে পারলা? আরে বেআই দেখে তো তোরে কিছু কইলাম না, ভালো বুদ্ধি দিলাম, যদি অন্য কইতো না একবার গুলি করে দিতাম। আরে বিয়াই, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? কত আমি আছি না? হ্যাঁ, তুই আসস বইলে তোর উপরে ভরসা করছিলাম, কিন্তু তুই যে একটা ছাগলের মতন কাজ করবি এইটা আমি বুঝতে পারি নাই। এমন করে কয়ে না বিয়াই, মানুষেরই তো ভুল হয় তাই না? মানুষ মাত্রই ভুল করবে, তুমি কখনো ভুল করো নাই? বাজে কথা বন্ধ কর পিন্টু। ওই মায়ের যদি আমরা সঠিক সময় খুঁজে না পাই, বসে যে আমাকে কি করব তুই ভাবতেও পারবি না। কি আর করবো, আমরা তো তারে তার মাল খুঁজা দেবো। এই তোরে কইছি না এই মাইয়ের ব্যাপারে কোনো খারাপ কথা কইবি না। কেন হইলে কি হবে? সে কি বসের বউ নাকি? বউ হইলে ঝামেলা থাকতো না, এ বসের বউ না, তার চাইও বেশি কিছু। এইটা আবার কেমন? এইটা তোর বোঝন লাগবো না। তুই শিওর কিনা যে মাইয়া এই শিবলোক থেকে বাইরেতে পারে নাই? বিয়াই, আমি 100% ওভার শিওর দিয়ে বলতেছি, আমি তারে কোনো এক বাসার মধ্যে ঢুকে দেখছি। ইসরে মায়েরা রে, বিশ্বাস করে তোর আন্ডার রাই খেলাম, আর তুই কি না? আচ্ছা বিয়াই, বস কি ওই মায়াটারে পাচার করবো নাকি? আমাদের বস কি নারী পাচারকারী নাকি? এই, আদার ব্যাপারে জাহাজের খবর লে লাভ কি? হাট চুপচাপ, কোনো কথা কবি না, মুখ বন্ধ কর, হাট হাট। থাম একটু। বললাইকে যে বসের কাছে কত কথা আমি শুনতেছি, আমি নিজেই জানি। আল্লাহর কসম বিয়াই, তুমি যদি আমার বিয়াই না হতা, এই মারের প্রতিশোধ কিরকম দিতাম তুমি নিজে অবস্থা। প্রতিশোধ দেওয়া লাগবে, তুই আটকে গেছি, আর একটা মার মুখ আর তুই তোর লাগে আমি জায়গা বেজায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি, তুই বুঝতে পারছিস কিছু? এই ছেলেটা কবে যে গোছানো হবে, এত এলোমেলো, আর পারি না। দেখো কি করে রেখেছে রুমটাকে। যদি কেউ দেখে ফেলতো কি ভাবতো বলো তো? কি যদি কেউ দেখে ফেলতো? যদি কেউ দেখে ফেলতো, তোমার আমার সম্পর্কটা কি? দেবর ভাবির একটা খুনসুটি, এগুলো আবার কে দেখতে আসবে? তা বাসায় তো ভাবি আমি একজন না, আর একজনও তো আছে, তো তার সাথে একটু রং তামাশা করতে পারো না? ধুর, কি যে বলো না, সবার সাথে কি আর সবকিছু জমে? আর তার চেয়ে বড় কথা কি জানো, এই বাড়িতে প্রথম ভাবি হিসেবে আমি কাকে পেয়েছি? তোমাকে পেয়েছি। তো তাহলে আমার যত আবদার, আহ্লাদ, ঢং সব তো তোমার সাথেই করবো। আরে কি রোমান্টিক কথা। তা ভাবির সাথে এত প্রেম রোমান্টিক না করে নিজে একটা বিয়ে করে নিলেই তো পারো। বিয়ে? আমার যে কপাল, তাতে আবার বিয়ে? বলে কি ছেলেটা, তোমাদের 3 ভাইয়ের মধ্যে তুমিই তো দেখতে সব থেকে সুন্দর, তোমার কপাল খারাপ মানে কি এটার? কপাল খারাপ বলতে আসলে কি বুঝাইছি জানো?
কপাল খারাপ বলতে আমি বুঝাইছি এই যে আমার বড় ভাবি, তার একটা ছোট বোন নাই। যদি থাকতো তাহলে এতদিনে দেখতে আমি বাচ্চার বাপ হয়ে গেছি, বুঝছো? ইস, মুখে দেখি কিছুই আটকায় না। আহা ফান না, সিরিয়াসলি ভাবি, তোমাকে আমার খুবই ভাল লাগে। ভাইয়া তো 3 জনমের কপাল যে তোমার মতো এত সুন্দরী একটা খাসা জিনিসকে বিয়ে করতে পেরেছে। যাও, আর ঢং করতে হবে না। এই, তুমি চা খাবে? আমি দুধ খাবো না, মানে দুধের চা খাবো আর কি, মানে চায়ে দুধ দিলে খাবো। আরে গরুর দুধের চা খেতে মজা। ওকে, তোমাকে আমি দুধ খাবো, মানে দুধ চা খাবো। ফাজিল একটা, সব জ্বালা আমাকেই সহ্য করতে। একটু জ্বালা সহ্য করে যাও না, বেশি করে দুধ দিও। দুধ খাবো, চা খাবো, চা খাবো, দুধ খাবো। আমার জাম খারাপ হয়ে যাচ্ছে। কতক্ষণ বিশ্রাম নেবো বলতো? তুমি এখানে এলে কেন মা? কতক্ষণ শুয়ে থাকবো? আরে মা, ডাক্তার তোমাকে বেশি হাঁটাচলা করতে তো নিষেধ করেছে না? ডাক্তারের কথা শুনলে আমাদের শিকড় বুঝিয়ে যাবে। চা খাবে? দেবো? তুই বানিয়েছিস? আচ্ছা, তাহলে বসো। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা অর্ক, এভাবে আর কতদিন চলবে বল? এই যে আমি অসুস্থ, তুই আমার সেবা করছিস, রান্না বান্নাও করছিস, এটা কি ঠিক বল? এভাবে তো চলতে পারে না। আবার শুরু হয়ে গেল মা। কেন, আমি খারাপ কি বললাম? শোনো মা, সারা দুনিয়া জুড়ে পুরুষ মানুষরা নিজের কাজ নিজে করে। এখানে লজ্জা পাওয়ারও কিছু নেই, বিরক্ত হবারও কিছু নেই। কিন্তু তাই বলে আমি ঠিক আছি মা, আমার কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হলেও তুই আমাকে বলবি না? আরে কি আশ্চর্য মা, আমার কোনো প্রবলেম হলে আমি তোমাকে বলবো না? তোমার যখন কোনো প্রবলেম হয় তুমি আমাকে বলো না, আমিও বলবো। আমারটা তো আমি বলি, কিন্তু তুই বলবি না। আমি জানি তুই ছোটবেলা থেকে খুবই চাপা স্বভাবের, মুখ চোরা। তোর বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তখনও তুই ঠিক মতো কাঁদিসনি। সব অনেক আগের কথা মা, তখন আমি ছোট ছিলাম। এখনো তুই আমার কাছে ছোট। এটা তো সহজ হিসাব মা, তাই না? কোনো মায়ের কাছেই তার সন্তানরা কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। সব হিসাব তো খুব ভালো বোঝো, মায়ের কথাটা শুনে বিয়ে করতে পারছো না? মা, আমাকে একটু উঠতে হবে, বুঝছো, একটু কাজ আছে। এই যে বিয়ের কথা শুনলেই তুই কিন্তু অস্থির হয়ে যাস, ব্যস্ততা বেড়ে যায়। আচ্ছা অর্ক, এভাবে কতদিন চলবে? আমার বয়স হচ্ছে না বল, কখন কি হয়? কচু বয়স হয়েছে তোমার মা, আরে সব বাজে কথা বলবে না তো। কেন বাদ দেবো বাবা? এরকম গোয়ার তুমি করলে তো হবে না। তোমার কি মনে হয় আমি বিয়ে করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। এই যে তুই বাইরে থাকিস, আমি একা একা থাকি, আমার তো ভালো লাগে না। আরে একা থাকবে কেন? রিয়ার হাতে তো তেমন কোনো কাজ নেই, রিয়া এসে তোমাকে সঙ্গ দিবে। সেটা তো সে দেয়, কিন্তু এখানে কোনো কিন্তু নেই মা। ওর হাতে যেহেতু কোনো কাজ নেই, ও এসে তোমার সঙ্গে গল্পগুজব করবে। কিন্তু ওকে তো আমার ছাড়তে ইচ্ছে করে না। ছাড়তে ইচ্ছা করে না মানে কি? মানে আমি চাই ও আমাদের সাথে থাকুক। তুই তো জানিস আমি ওকে খুব পছন্দ করি। তুই ওকে বিয়ে কর, সংসার কর। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যেখানে একটা চাকরি জোগাড় করতে পারছি না সেখানে আমি বিয়ে? চাকরি হলে বিয়ে করবি? সে যখন হবে তখন দেখা যাবে। শোনো মা, তোমাকে এখন ওষুধ খেতে হবে, ওষুধ খাও, তারপর একটু বাইরে যাবো। ওকে, ওঠো, গেট আপ। তুই কখনোই আমার কথা শুনিস না, তোর যে কপালে কি আছে না আল্লাহ জানে। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না মা।
কম ভাবো, ভালো থাকবে। ওঠো, চলো, আসো, ওঠো, চলো। এমন যদি করো তুমি চাকরি পাবে? আম্মা তো আমার পাত্র হিসেবে তোকেই ভেবে রেখেছে। তার ধারণা আমি যদি তোকে বিয়ে করি তাহলে তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। এই সময় আমাকে কেন বলছো? আমি কি করতে পারি? থাকা হয় কোথায়? দিনাজপুর। ওরা অনেক আগে থেকেই দিনাজপুরে থাকে, তাই না মিতু? ব্যাপারটা কি বলো তো? প্রশ্ন করছি আমি ওকে, আর প্রতিটা উত্তর দিচ্ছ তুমি। সমস্যা কি তোমার? না, কোনো সমস্যা নাই। আমার তো মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। কোথায় যাও? একটু ওদিকটা যাই। কেন, ওই মেয়েকে দেখার জন্য? আশ্চর্য, তুমি এত কথা পেঁচাচ্ছ কেন? আমি কিছু বেরও হতে পারবো না? আমি তো সেটা বলিনি। কিন্তু তুমি কেমন করে যেন কথা বলছো। এই নিয়ে জীবনে উপসংহার, জয় পরাজয়, ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।